বেগুন তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে আমার মনে হয় না এই রেসিপি আগে কখনো খেয়েছেন বা দেখেছেন। একবার খেলে 3 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার শুধু বানানোর রিকোয়েস্ট আসবে। এখানে দুটো বেগুন ভালো করে ধুইয়ে একদম জলটা মুছে নিয়েছি। এবার বেগুনটাকে আমি কেটে নেব। প্রথমে মাঝখান বরাবর কেটে নেব, তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই রেসিপি বানাতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি আমি। এভাবে ছোট ছোট টুকরো করে বেগুনটাকে আমি কেটে নেব। আমি দুটো বেগুন নিয়েছি, তবে আমার মনে হয় না দুটো বেগুন লাগবে, একটা বেগুনে কিন্তু অনেকগুলো হয়ে গেল। আমি একটা আর অর্ধেকটা বেগুন নিয়ে নিলাম। এবার বেগুনগুলো একটা বাটিতে করে উঠিয়ে নেব। এখানে আমার একটা আর অর্ধেকটা বেগুন লেগেছে, আমি সম্পূর্ণ দুটো বেগুন নিইনি। এরপর আমি এখানে লবণ দেব, খুব একটা বেশি লবণ দেব না, ছোট চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। ভালো করে কিন্তু বেগুনটা মেখে নিতে হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, 2 চা চামচ কর্নফ্লোর, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, সামান্য হচ্ছে চাট মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার ভালো করে চেলে নিতে হবে। বেসন কিন্তু দলা দলা থাকে, এইভাবে যদি চেলে নেওয়া যায় তাহলে বেসনের আর কোনো দলা থাকে না। অবশ্যই বেসন দিয়ে কোনো কিছু করার সময় বেসনটাকে চেলে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা দলা আছে, এভাবে চামচ দিয়ে একটু প্রেস করলে দলাগুলো ভেঙে যাবে, অনেকটা গুটি গুটি কিন্তু বের হয়ে গেছে। এবার হ্যান্ড রেস্ক দিয়ে ভালো করে শুকনো গুঁড়োটা মিক্সড করে নিলাম। অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আমি একটা থকথকে ঘন ব্যাটার তৈরি করব। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এরপরে আমি ছোট চামচের 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে, এটা কিন্তু নর্মাল জল, ঘরে থাকা যে জল সেটাই নর্মাল টেম্পারেচারে, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা থকথকে ব্যাটার তৈরি করব। জল কখনোই একসঙ্গে দেবেন না, একসঙ্গে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন মাপটা কিন্তু ঠিক থাকবে না। দেখুন ব্যাটারটা অনেকক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, 5 থেকে 6 মিনিট, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি যে বেগুনটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি লবণ মেখে, দেখুন একদম ময়েশ্চার হয়ে গেছে, জল কিন্তু বের হয়ে আসছে বেগুন থেকে। এতেই বেগুনটা নরম হয়ে যাবে, বেগুন আর এক্সট্রা করে কিন্তু ভাজতে হবে না। একটা স্ট্রেনারে করে আমি উঠিয়ে নিচ্ছি বেগুনটাকে। নিচে কিন্তু অনেকটা জল জমে গেছে, বাড়তি জলটা কিন্তু পড়ে যাবে চাটনিটা দিয়ে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি কিছু কিছু বেগুন এখানে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি, এই ব্রেড ক্রামে আমি কোট করে নেব। এক পিস করে বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর আমি একসঙ্গে ব্রেড ক্রামে কোট করে নেব। একবারে হবে না, কয়েকবারে কিন্তু দিতে হবে, যেহেতু অনেকগুলো পিস আমার হয়েছে। এবার আমি এখানে কোট করে নিচ্ছি, যেহেতু ব্যাটারটা ঘন, অনায়াসে কোটটা হয়ে যাবে। এভাবে দেখে বুঝে নিতে হবে আমি কেমন করে কোট করে নিয়েছি। হাত দিয়ে একটু চাপ দিলেই সুন্দর কিন্তু গোল গোল শেপে হয়ে যাবে। এভাবে যতগুলো বেগুন আমি রেডি করে রেখেছি সবগুলোই তৈরি করে নেব একবারেই, তারপর কিন্তু আমি ভাজতে চলে যাব। এটা বানানো কিন্তু খুব সোজা, যে কেউ একবার দেখলেই করে নিতে পারবে। আমার কিন্তু অনেকগুলো হয়ে গেল, একে একে সবগুলোই তৈরি করে নেব। সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, হাই হিট করিনি, মিডিয়াম হিটেই আছে।
একবারে হাই হিট করবেন না, তাহলে উপর থেকে ডার্ক হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থাকবে। এইভাবে মিডিয়াম গরম করলে সুন্দরভাবে কিন্তু মুচমুচে ভাজা হবে। যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে একদম মুচমুচে হবে। যদি কারো কাছে কর্নফ্লোর না থাকে ময়দা দিতে পারেন, ময়দা দিলেও সুন্দর ক্রিস্পি হবে। যেহেতু চালের আটা দেওয়া আছে এমনিতেই এটা ক্রিস্পি হবে। এটা উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু উঠিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এটা খেতে যে এতটা ভালো লাগে, বাচ্চা থেকে বড় যাকে খাওয়াবেন সে শুধু খেতেই থাকবে। একবারে কিন্তু কম বানাবেন না, বানালে একটু বেশিই বানাবেন, দেখবেন সবাই এত পছন্দ করবে ভাবতে পারবেন না। আর একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, একে একে সবগুলো ব্যাচ আমি এভাবেই ভেজে নেব। 1.5টা বেগুন থেকে কিন্তু অনেকগুলোই হয়েছে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে এটা কতটা সফট আর উপরে কতটা ক্রাঞ্চি, একদম ক্রিস্পি, ভিতরে কিন্তু খুব সুন্দর, একদম বেগুনটা গলে গেছে, খেতে কিন্তু দারুণ হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রেসিপি।